নেক্সট সাম আরেকটা করব। খুবই প্রবলেম হচ্ছে, জানি না টেকনিক্যাল প্রবলেম। বাট ফার্স্টলি আরেকটা প্রবলেম করবো, ফাইন ডিটারমিনেন্ট আমরা খুঁজবো। এখন কন্টিনিউ ডিটারমিনেন্ট খুঁজবো, ঠিক আছে। টোটালি খুঁজবো 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা, ঠিক আছে, ওমেগা স্কোয়ার 1 1। সেমিস্টার 1-এ কি আপনি তোমরা এই কোয়াড্রিক ইকুয়েশন যদি ভালোভাবে করে থাকো, তো এগুলোর ইউজ ভালো করে জানতে হবে। ফর্মুলা একটা ইকুয়েশন আছে, ওর উপরে আর কি ওদের ফেললে একটা রেজাল্ট বেরিয়ে আসে, একটা ভেরিয়েবলসটা করতে করতে ভুলে। তো আমরা সেই সেই একই প্রসেস আজকে আমরা খালি ডিটারমিনেন্ট বের করব, খালি ডিটারমিনেন্ট বের করব। পরে যে কোফ্যাক্টর আছে, আমার খাতাগুলো দেখি, কোফ্যাক্টর আছে, প্রুভিংয়ের অঙ্ক আছে, ক্রেমার রুল আছে, অনেক ধরনের অঙ্ক আছে, মানে আমার কাছে বাট বলতে গেলে সেম আছে, ঠিক আছে। ক্রেমার রুল এটা অনেক আছে, ম্যাট্রিক্স আছে। এটা ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে জাস্ট দ্য বার থাকে, ম্যাট্রিক্সের স্কোয়ার ব্র্যাকেটস আর এটাতে জাস্ট একটা বার, স্ট্রেট লাইন থাকে, দুদিক দিয়ে প্যারালাল থাকে, কিছুই নেই। এটা পার্থক্য, কিন্তু সামনে কিছু পার্থক্য হয়। তো একইভাবে আবার ফর্মুলা হচ্ছে a1 b2 c3 minus b3 c2 minus b1 মানে a2 c3 minus a3 c2 plus c1 is equal to a2 b3 minus a3 b2, yes। মানে a1 কি, a1 হচ্ছে 1, a1 হচ্ছে 1, ঠিক আছে। a1 হচ্ছে 1, a1 হচ্ছে 1, ঠিক আছে। a1 হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। b2 b1 b2 হচ্ছে ওমেগা স্কয়ার, আর c3 হচ্ছে c3 হচ্ছে 1 মাইনাস b3 হচ্ছে 1, c2 হচ্ছে ওমেগা, হয়ে গেল, মাইনাস b1 মানে ওমেগা, a2 হচ্ছে ওমেগা, c3 হচ্ছে 1, আচ্ছা মাইনাস হয়ে গেল, a3 মানে ওমেগা স্কয়ার c2 হচ্ছে ওমেগা, ঠিক আছে। তাহলে কি হলো, a পার্ট হয়ে গেল, b পার্ট হয়ে গেল, c পার্ট, c1 হচ্ছে ওমেগা স্কয়ার আর a2 মানে ওমেগা, b3 মানে হচ্ছে 1 মাইনাস a3 মানে ওমেগা স্কয়ার আর, ঠিক আছে, ওমেগা স্কয়ার আর b2 হচ্ছে ওমেগা স্কয়ার, আর এটি হচ্ছে a3b2 হ্যাঁ, ডায়াগোনাল রেজাল্ট বের করবো এখন, ঠিক আছে। তো কিন্তু আরো ভালো ক্লিয়ার আসছে, হ্যাঁ। তো ওমেগা স্কোয়ার এখানে আমরা করবো, ওমেগা স্কোয়ার এখানে মাইনাস ওমেগা আর মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস প্লাস
ওমেগা কিউব এবং ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে ওমেগা কিউব মাইনাস ওমেগা 4 is 6, ঠিক আছে। ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কেটে গেল, এবারে এর মধ্যে কাটাই দিয়ে মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 হয়, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 হয়, ওমেগা টু দি পাওয়ার 4 তার মানে 1 ইনটু ওমেগা, তাহলে এখানে খালি ওমেগা বসবে। ওমেগা কিউব মানে কত 1, ওমেগা 6 মানে এটা ডাবল মানে 1 স্কয়ার হবে, মানে 1 1 1 মাইনাস 1 কেটে গেল, মাইনাস ওমেগা প্লাস ওমেগা কেটে গেল, ওই হলো 0, 0 হচ্ছে आंसर, 0 হচ্ছে आंसर, ঠিক আছে, এটা হচ্ছে 0 आंसर, ঠিক আছে। সো নেক্সট প্রবলেমে আসবো, ঠিক আছে। প্রবলেমটা লিখছি, কোশ্চেনটা সেম, শুধু ডিটারমিনেন্টের ম্যাট্রিক্স আমি একটা ভুল করেছি, সরি, যে ম্যাট্রিক্স দু রকম হয়, ঠিক আছে। একটা এই বার দেওয়া ম্যাট্রিক্স, ঠিক আছে, বার দেওয়া ম্যাট্রিক্স, একটা হয় স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার দেওয়া ম্যাট্রিক্স, স্কোয়ার ব্র্যাকেট দেওয়া ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দুভাবেই রিপ্রেজেন্ট করা যায়, শুধু আমরা ডিটারমিনেন্ট বের করছি, ঠিক আছে। ডিটারমিনেন্ট ইজ ডিফারেন্ট, ম্যাট্রিক্স ইজ ডিফারেন্ট। এবার এটা একটা স্ট্রাকচার, এবার ওর মধ্যে এবার ওটার ভ্যালু মানে অনেক ব্যাপার, কিন্তু শুনে নিলে আরো ভালো, কিন্তু এত রহস্য জানলে ভালোই, কিন্তু আমি একটা বিগিনার, তো আমি যখন শিখে যাবো তখন শুনে বলবো যে রহস্যটা কী তোর জন্য। তো ওমেগা কিউব 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা 1, তো সলিউশন কি আছে, সলিউশন তো একটা ম্যাট্রিক্স একই ফর্মুলা, 1 বসাও b2 c3 b2 c3, এটা b2 এটা c3 এর ডায়াগোনালি আসছে, b2 c3 মাইনাস b3 c2 ডায়াগোনাল b3 c2, এটা রিলেশন পাচ্ছি, মানে এইভাবে ফর্মুলা আসছে, মানে আমি একটা এমনি ডাইরেক্ট মেথড করার চেষ্টা করলাম, মানে মেথড চলে আসে আরও ইজি হয়ে যাচ্ছে, প্রোগ্রামগুলো আরও চটপট হয়ে যাবে, তো এখন প্র্যাকটিস করতে করতে আসে ওই জিনিসগুলো, ঠিক আছে। মাইনাস b1 হচ্ছে ওমেগা কিউব b1, তার মানে হচ্ছে a2 b1, তো b1 a2 a2 এই তারপর ডায়াগোনালি একটা রিলেশন a2 c, মানে কি হচ্ছে ওমেগা কিউব ইনটু 1 মাইনাস b2 b1 আছে মানে a2 c3 a3 c2 a a3 c2, মানে ওমেগা স্কোয়ার ইনটু ওমেগা হয়ে গেল, আবার প্লাস প্লাস ওমেগা স্কোয়ার হলো, প্লাস ওমেগা স্কোয়ার হলে প্লাস ওমেগা স্কোয়ার হলে c1, তো b2 a2 b3 a2 b3 a2 b3 মানে কিউব ইনটু এটা, আবার হবে এটা ওমেগা স্কোয়ার ইনটু 1 হয়ে গেল, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 আর ওমেগা কিউব, এটা 1 আর ওমেগা কিউব, আবার ভেতরে হচ্ছে 1, আবার প্লাস 4 আর 2 6 ওমেগা 6
না, এইভাবে ডাইরেক্ট মেথডে করবে না। আরেকটা দেখি, ওয়ান ওমেগা 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 6, আচ্ছা ওমেগা কিউব, তো 1 1 মাইনাস মাইনাস 1 से প্লাস হয়, রেজাল্টটা কি এমনি আটকে রাখলাম, ঠিক আছে। প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা 4 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস এই এটা হলো ওমেগার প্রবলেমটা হালকা একটু কঠিন, ঠিক আছে। 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস এটা হচ্ছে 6 মাইনাস, আমি জিরো হয়ে গেল, মাইনাসে প্লাসে কেটে গেল, 1 মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা 6 মানে 1, আর ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 হয়, তো ওটা স্কোয়ার হয়ে যাচ্ছে, তো হবে না, 1 হবে, আর এটা হচ্ছে ওমেগা হবে। তাহলে কি হচ্ছে 1 প্লাস 1 2 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এটা হলো অ্যান্সার। ওকে, দিস ইজ দ্য আনসার। তো এই প্রবলেমটা হয়ে গেল, ঠিক আছে। আমি এখন চোরটা বুঝছি, তো রাইটিংস খুব ভালো ছিল আমাদের রাইটিংস চোরটা, এই জন্য আমি যে এই ম্যাট্রিক্সের মধ্যে শুধু ভ্যালুগুলো মুছে আমি খালি নিউ ভ্যালুগুলো ঢুকাতাম, কিন্তু আমার অঙ্ক স্পিড দরকার, কারণ আমার সেমিস্টার আসছে, আমাকে আমাকে মানে পেপার তাড়াতাড়ি শেষ করতে হবে, করে করতে দিতে হবে, তো স্লোলি করলে হবে না, এত ট্রিকিভাবে থাকবে না। তো আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি, একটা ম্যাট্রিক্স আমরা আরও আমরা আজকে 4টে ম্যাট্রিক্স প্র্যাকটিস করবো, ঠিক আছে। 4টে ম্যাট্রিক্স প্র্যাকটিস করবো, এটা একটু অন্য ধরনের দিচ্ছি 4টে। এই 4টে যদি করতে পারো আমি বলতে পারবো যে বেসিক একটু স্ট্রং হয়েছে, ঠিক আছে। আমি অঙ্ক দিচ্ছি, তো ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 1 1 1 প্লাস এক্স, 1 plus 1 সলিউশন, এটা সলিউশন তোমার পারবে আরামসে, এটা ডায়াগোনালাইজেশন, এটা গেল 1 1 plus x with 1 plus y minus 1 into 1, আমি এর সাথে বলছি, ঠিক আছে, হয়ে গেল মাইনাস 1, করতে হবে 1 into 1 plus y, হয়ে গেল, ঠিক আছে। 1 into 1 মাইনাস হয়ে যাবে, ওকে, প্লাস c1 হচ্ছে 1, তো c1 যদি 1 হয় তাহলে এর মধ্যে খেলা হবে 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস x, ঠিক আছে। তো তাহলে ইজি অঙ্ক, খুব জটিল আছে, ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। এর মধ্যে এটা তো জানো 1 প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস এক্স, ঠিক আছে, এটা ফার্স্টে যে আসে, ঠিক আছে। তো এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস 1 প্লাস ওয়াই
প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, প্লাস প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই সাথে কেটে যাবে, বাকি রইল হচ্ছে আমাদের কাছে এক্স ওয়াই। তো এক্স ওয়াই হচ্ছে ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স। তো আরেকটা অঙ্ক হয়ে গেল। এবার সিরিজের চারটে অঙ্ক করিয়ে দিই, চারটে অঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে ছেড়ে দেবো যে একটা ব্যাপার, ডিসক্রিপশন আমি পোস্টেই ছেড়ে দেবো যে আজকে এই হয়েছে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, নোটসগুলো দেখবে, নোট করে নেওয়া খুব সুবিধা হবে। আর আমার সুবিধা হচ্ছে কারণ আমি যে অঙ্ক করছি আমি এখন ছবিটা তুলে নিই, ঠিক আছে, তুলে। তো আবার নেক্সট প্রবলেমে আসছি। তো নেক্সট প্রবলেমটা হচ্ছে যেটা রাখছি ওয়ান 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 এ বি সি বি প্লাস সি এ প্লাস সি আর হচ্ছে এ প্লাস বি, হচ্ছে অঙ্ক। তো সেম সেম, ঠিক আছে, যেহেতু নতুন টাইপ তাই আমি করিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি বই থাকে এগুলো প্র্যাকটিস করবে, এরকম ধরনের সায়েন্সগুলো আমি ভিডিও নিয়ে আসবো, এগুলো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স নিয়ে আমি নিজেও শিখবো, তোমাদেরও শেখাবো, তাহলে আমার তোমার সবারই সুবিধা হবে, আর কিছুই না। সবাই আবেদন করতে হবে, ভালোভাবে করবে, থিঙ্কিং বাড়বে, আর কিছুই না, এসব থিঙ্কিং বাড়বে, এইসবের প্র্যাকটিক্যাল মানে মানে এটা যে রিয়েল লাইফে লাগে খুবই কম জায়গায়, মানে বলতে পারে নাই, সব জিনিস সব জায়গায় লাগে। ম্যাথস সাবজেক্টটা তোমাকে ব্রেন স্টর্মিং করে, ঠিক আছে। তো ওয়ান বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস সি হয়ে গেল, মাইনাস এ, তো মাইনাস এ, তো এ প্লাস বি হয়ে গেল মাইনাস বি প্লাস সি plus b square minus ac plus c square। নো, এটা ভুল করলাম, দেখতে পারলে এখানে হচ্ছে মাইনাস এসি মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, ভুলগুলো ধরা ঠিকঠাক করবে না, মাঝখানে করবে সেটটা ভালো না, কিছু কিছু জিনিস নিজে থেকে একটা সবাই বুঝতে পারে না। এ মাইনাস মাইনাসে প্লাস হয়, এ এ এ স্কোয়ার হয়ে গেল প্লাস এ সি হয়ে গেল মাইনাস, হ্যাঁ মাইনাসে কমন আছে, ঠিক আছে, প্লাস সি হচ্ছে বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি, বিসি বিসি কেটে যাবে, আমাদের জিরো বেরোনোর কথা, এবার জানি না, এবি এবি কেটে যাবে, প্লাস এবি মাইনাস এবি মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে,
হয়ে যাবে জিরো। দিস ইজ দ্য ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স। ঠিক আছে, দুটো অঙ্ক হলো, আরও দুটো অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, আমি টেস্ট করবো কী জানো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই থাক। গুড নাইট। আর আমি আস্তে আস্তে ভিডিও আনবো, কারণ সেমিস্টার দেরি আছে, দেরি হলে তো চলবে না, কারণ সিলেবাস অনেক বড়। আমাকে এমন এমন অঙ্ক পিক আপ করে তোমাদের করাতে হবে, যাতে তোমরা ভালো করে বুঝে আমার মানে বাড়িতে মানে এরকম ধরনের অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে মানে কনফিডেন্স আসবে, জিনিসটা ক্লাস অ্যাকচুয়ালি বুঝতে পারবে। আর কিছু বুঝতে পারা, এটা যদি মানে অগ্রগত কনফিডেন্স আসে, ইটস এ বিগ থিং। মানে ম্যাথসই আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে হেল্প করে। মানে আমরা লাইফে কোনো যদি কোনো একটা প্রবলেমে পড়ে গেলাম, দেন ম্যাথস সলভ করার সময় যে থিঙ্কিংটা লাগে, সেই থিঙ্কিং এবিলিটিটা আমাদের ম্যাথসই দেয়। বাট ম্যাথসের অনেক জিনিস আমাদের লাগে না তখন, কিন্তু ওই যে ম্যাথস করতে গেলে যে থিঙ্কিং যে প্রসেসটা তখন লাগে, এটাই হচ্ছে গুড ম্যাথ।